হ্যালো বন্ধুরা, আমি আবার এসে উপস্থিত হয়েছি নিম বাবু চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ব্লগে আমি তোমাদের সামনে একটি নতুন ঘটনা বলে শোনাবো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজকেও এসে উপস্থিত হয়েছি তোমাদের সামনে নতুন কোনো একটি ঘটনা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি আজকে এই ব্লগটি শ্যুট করার জন্য এসে উপস্থিত হয়েছি একটি বাগানে বা জঙ্গলে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি আজকে যে ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি সেই ব্লগে আমি দেখাবো বা শোনাবো বেদের মেয়ে জ্যোৎস্নার আজকে একটি এপিসোড, অর্থাৎ আজকের লেটেস্ট এপিসোডটি কী ঘটেছিল সে সমস্ত ঘটনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমি আজকে এই লোকেশনটা দেখাচ্ছি যেখানে আমি ব্লগস তৈরি করছি। প্রচণ্ড রোদ পড়ছে মুখে, তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই নিমবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন সিরিয়ালের রিভিউ করে বা গল্প বলে শোনাবো। তো আজকে আমি বেদের মেয়ে জ্যোৎস্নার আজকের এপিসোডটি তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, বেদের মেয়ে জ্যোৎস্নার আজকের যে এপিসোডটি আছে বা ঘটেছে, সেই এপিসোডে আমরা দেখি খোকসী, রানী, রোহিণী এবং মোহিনী আর যোদ্ধা সবাই এক জায়গায় এসে উপস্থিত হয়েছে। কিন্তু যোদ্ধাকে বশ করেছে বা মাটির তলায় পুঁতে রেখেছে কাল নাগিন পুঁতে রেখেছে, এবং সেখানে এসেছে এবং বিক্রমের কাছ থেকে বিক্রমকে মেরে তার ভেতর থেকে সেই চন্দ্রদ্রব্যটি বার করবে। কিন্তু সেখানে খোকসী, রানী, রোহিণী, মোহিনী সবাই এসে উপস্থিত হয়েছে এবং তাদের কৌশলে, তাদের বুদ্ধি, তাদের জাদুবিদ্যার সাহায্যে বিক্রমকে না মেরে তার মধ্যে থেকে সেই চন্দ্রদ্রব্যটি বার করে নেয়। আর এখানে রানীর ওপরে বিশাল লেগে যায় কালনাগিনী, এবং কালনাগিনী তাকে অভিশপ্ত করতে যায়। আর তখন রোহিণী এবং অন্য অন্য তার কন্যা এই নাগিনকে আটকে দেয়। আর তখন সেই সুযোগে আমরা দেখি যে খোকসী রানীমা সেই নাগিনকে একটা বোতলের মধ্যে ভরে নেয় এবং সেটা তাকে না মেরে বিক্রমকে দিয়ে দেয় এবং বলে যে, বিক্রম, তোমার মা যেহেতু তোমার জন্মদাত্রী মা, তাই তোমার সামনে আমি মারতে পারলাম না এবং তোমাকে সেই দায়ভারটা দিলাম, তুমি কি করবে এবার করো। এইদিকে হয়েছে কি, আমরা এই এপিসোডে মূলত দুটি ঘটনা বা তিনটি ঘটনা দেখেছি, বেশি ঘটনা এই এপিসোডে আজকের এপিসোডে দেখায়নি। আমরা দেখেছি যে কালনাগিনকে বোতলে ভরে বিক্রমের হাতে দিয়ে দিল এবং সেই চন্দ্রদ্রব্যটি রোহিণীর হাতে দিয়ে আমাদের রানীমা ওখান থেকে বিদায় নিল। অর্থাৎ এই এপিসোডেই রানীমার সমস্ত ঘটনা এখানেই শেষ হয়ে গেল। রানীমা বলল, বিক্রমকে মেরে না ফেলে চন্দ্রদ্রব্য বার করলে একজনকে প্রাণ দিতে হবে, তাই আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি। এবং সকলকে মিলিয়ে দিয়ে বিক্রমকে রেখে মোহিনীর হাতে হাত তুলে দিয়ে ওখান থেকে সে চলে গেল, সেই মা চলে গেল এবং বিদায় নিয়ে নিল। এখানে এপিসোডেই এই রানীমার চরিত্র শেষ হয়ে যায়, কেননা রানীমার এখানেই সমুদ্রের চন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় বা এখান থেকে শেষ হয়ে যায়। আর ওদিকে তখন রোহিণী সেই চন্দ্রদ্রব্যটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করার জন্য চলে আসে। ওখানে গিয়ে এসে দেখে সেখানে কেউ নেই, এমনকি মন্ত্রী মশাইও নেই। তখন কি হয়েছে আমরা এই এপিসোডে দেখি, সেই চন্দ্রদ্রব্যটি স্থাপন করেছে এবং ওদিকে কামিনী নাগমণি নেওয়ার জন্য ছটফট করছে এবং প্রচণ্ড বুদ্ধি স্থাপন করছে। আর ওখানে আমরা দেখেছি যে আমরা ওখানে দেখেছি মন্ত্রীমশাইকে বেঁধে রেখেছে। তো বন্ধুরা, মন্ত্রীমশাইকে বেঁধে রেখেছে তো নাগমণি নেওয়ার জন্য। এই এপিসোডে দেখি আমরা শেষের দিকে কামিনীকে নাগদেবতা ওকে ভুল কথা বলে সেইখানে নিয়ে আসে এবং কামিনী সেই নাগমণির উদ্দেশ্যে সেখানে এসে খুঁজে দেখে যে সেখানে কেউ নেই। আর ওদিকে যোদ্ধা ও রোহিণী এসে সেই চন্দ্রদ্রব্য স্থাপন করে এবং এখানেই এই এপিসোডটার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী এপিসোডে দেখব যে কামিনী আদতে ওই নাগমণি পাবে নাকি পাবে না। আর সেই সমস্ত রাজ্যে যেহেতু সূর্যের আলো এসে পৌঁছেছে, সূর্য উপস্থিত হয়েছে, তাই সূর্য আলো উপস্থিত হওয়ার জন্য সমস্ত শস্য শ্যামলা, সমস্ত
প্রাণী যারা অভিশপ্ত ছিল সবাই জেগে উঠেছে এবং সবাই সেই রানীমাকে ধন্য ধন্য করতে যাচ্ছে। আর আমরা এখানে নতুন রানী ঘোষণা করেছে খক্ষসী রানীমার কন্যাকে। তো আমরা দেখব এর পরবর্তী এপিসোডে প্রজারা কিভাবে ওই সমস্ত কিছুকে মেনে নেয়। তো বন্ধুরা, আজকে বেদের মেয়ে জ্যোৎস্নার এপিসোডটা এই পর্যন্তই ছিল। তো আমি তোমাদের সামনে যেহেতু একটা ব্লগ করেছিলাম, ব্লগে একটা গল্প তো করতেই হয়, তাই জন্য আজকে এই ব্লগে আমার এই গ্রাম্য ব্লগ ভিলেজের সমস্ত সিন তোমাদের সামনে দেখাচ্ছি। কেমন লাগলো ব্লগটি, এবং ব্লগে আমি বেদের মেয়ের গল্পটাও বলে শোনালাম। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি এরকম ব্লগের মাধ্যমে নিত্য নতুন একটা করে ঘটনা বলবো, বিভিন্ন সিনেমার, বিভিন্ন সিরিয়ালের বা বিভিন্ন কিছু। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। নেক্সট কোনো কিছু গল্প চাইলে তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাও। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। তো বাই বাই।